সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, গোপন জবানবন্দি, আর সেই জবানবন্দিতেই হেফাজতে শিবু নির্যাতিতার এক্সক্লুসিভ বক্তব্য। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ইন্টারভিউ। জবানবন্দি দেওয়ার পর বাড়ি ভাঙচুরের অভিযোগ উত্তমের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার। আমার বাচ্চা রাস্তায় খেলা করছিল, আমি বাড়িতে কাজ করছিলাম, আনতে গিয়ে ওখানে আমি ওনাদের বসবস্তি শিকার হই। ওনারা আমার হাত ধরে টানাটানি করে এবং উত্তম সর্দার আমাকে হাত ধরে টানাটানি করে এবং আমি ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে নিচে পড়ে যাই। ওখান থেকে তুলে আমাকে মারধর করে, গাল টালগুলো ফাটিয়ে দেয় এবং আমাকে মেরে ফেলে দেওয়ারও চেষ্টা করে, মার্ডারও করারও চেষ্টা করে। ওখানে ওরা ছুটে পালিয়ে যায় ওখান থেকে। তারপরে আমরা গিয়ে 8 তারিখে গিয়ে একটা কমপ্লেন দিই। কমপ্লেনটা থানায় আমাদের নেয় না, জমা নেয় না। দিয়েছিলাম যেটা আমাকে মেরেছে কিংবা এর আগে আমার সাথে খারাপ ব্যবহার হয়েছে সেই বিষয়ে দিয়েছিলাম। নিয়ে সেটাকে আমাকে রিসিভ কপি দেয়নি। ওরা কথা দিয়েছিল যে আপনার রিসিভ কপি দেওয়া হবে, কেস ফাইল করে রিসিভ কপি আমাকে দিয়ে দেয়। শুধু আমিই গেছি বলে না, আমার সাথে অনেক মা বোনেরাই গেছিল যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। পুলিশের উপর আমাদের ভরসা নেই। পুলিশ করছে ঠিকই, কিন্তু পুলিশ ওদের হয়ে কাজ করছে, আমাদের হয়ে করছে না। আজ পুলিশ যদি ওদের হয়ে করতো আজকে আমাদের বাড়িতে এসে ভাঙচুর করতো না, এরকম করে আমাকে মার্ডার করার চেষ্টা করতো না। কালকে রাতেই ঘটনা ঘটেছে, 10:30 11টা নাগাদ হয়েছে। এটা আমি বাড়িতে থাকলে আমার জীবন সংশয় হতো। কিন্তু আমি মনে করি আমরা যে মা বোনেরা আন্দোলনে লেগেছি প্রত্যেকের অভিযোগে ওনারা গ্রেপ্তার হয়েছে। আরো আমরা বেশি আতঙ্কে আছি, কারণ মেন যে কালপেট তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। ওর গ্রেপ্তার করা হোক, যাবজ্জীবন শাস্তি হোক, আমরা এটাই চাই। নির্যাতিতার এক্সক্লুসিভ ইন্টারভিউ নিউজ 18 বাংলায় আপনারা শুনলেন। সরাসরি চলে যাব, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, একজন নির্যাতিতার বক্তব্য আমরা শুনলাম, এই রকম অভিযোগ কি আরো অনেকেই দিতে চান? আরো মহিলারা কি তারাও এই গোপন জবানবন্দি দিতে চান? এবং উত্তমের নাম বললেন তিনি, আমরা শুনলাম। অন্যদিকে গ্রেফতার করা হয়েছে শিবুকে, এর আগেই উত্তমকে গ্রেফতার করা হয়েছে গত শনিবার। অমিত, একেবারে নির্যাতিতার বাড়িতে পৌঁছে গেছিল আমাদের নিউজ 18 বাংলার ক্যামেরা। সেখানে নির্যাতিতা সরাসরি আমাদের ক্যামেরার সামনে শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং তার গোপন জবানবন্দির ভিত্তিতে কিন্তু 376 অর্থাৎ গণধর্ষণের কিন্তু ধারাও কিন্তু যোগ করা হয়েছে উত্তম এবং শিবুদের বিরুদ্ধে। যদিও শিবু গ্রেপ্তার হওয়ার পরে নির্যাতিতা একটা গুরুতর অভিযোগ আনছেন। শিবু গ্রেপ্তার হওয়ার পরেও গতকাল সন্ধেবেলা তার বাড়িতে হামলা চালানোর ঘটনা ঘটেছে। তাদেরকে হুমকি, তার পরিবারের সদস্য যারা থাকেন আশেপাশে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এমনকি পুলিশের মদতে এই ঘটনা ঘটছে, এমনটাও কিন্তু গুরুতর অভিযোগ আনা হচ্ছে নির্যাতিতার তরফে এবং নির্যাতিতার পরিবারের তরফে। এই বিষয়ে আমরা সরাসরি যখন বসিরহাটে যিনি এসপি রয়েছেন তাকে যখন আমরা জানতে চেয়েছিলাম, তাকে প্রশ্ন করেছিলাম যে নির্যাতিতার তরফে অভিযোগ আনা হচ্ছে যে তার বাড়িতে গতকাল হামলার ঘটনা ঘটেছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে। এসপি যেটা আমাদের জানিয়েছেন অন ক্যামেরা যে কালকে পুলিশের তরফে তদন্তকারী অফিসার কে পাঠানো হয়েছিল তার বাড়িতে। অন্যদিকে তিনি সেই সময় তিনি ছিলেন না। পরবর্তী সময় আবারও পুলিশ গিয়েছিল, সেই সময় নির্যাতিতা বাড়িতে ছিলেন না। তবে নির্যাতিতা যে অভিযোগ করছেন সমস্ত অভিযোগ কিন্তু খতিয়ে দেখা হবে এবং তার বাড়িতে গতকাল যখন পুলিশ গিয়েছিল, পুলিশ কিন্তু যখন যান তার বাড়িতে পুরো বিষয়টা কিন্তু ভিডিওগ্রাফি করে রাখা হয়েছে পুলিশের তরফে, এমনটাও কিন্তু দাবি করা হচ্ছে এসপির তরফে। অন্যদিকে নির্যাতিতা এবং নির্যাতিতার পরিবারের অন্যান্য যারা আত্মীয় রয়েছেন তারা এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছেন, কারণ যে ঘটনা পরম্পরা ঘটেছে, যে ঘটনাগুলি ঘটেছে তার ভিত্তিতে এর আগেও যখন তারা যেটা বলছেন, তারা যেটা অভিযোগ করছেন যে ঘটনা ঘটার পরে তারা যখন অভিযোগ জানাতে গিয়েছিল থানায় কিন্তু সেই অভিযোগ নেওয়া হয়নি। পরবর্তী সময়ে অভিযোগ নেওয়ার ক্ষেত্রে কিন্তু গড়িমসি করা হয়েছিল পুলিশের তরফে এবং পরবর্তীতে দুদিন আগে বসিরহাট কোর্টে গিয়ে গোপন জবানবন্দি করানো হয় মহিলার এবং তার সেই গোপন জবানবন্দির ভিত্তিতেই শিবু হাজরা এবং গ্রেফতার করা হয়েছে। কিন্তু তারা চাইছেন যে এখনো যেহেতু মূল অভিযুক্ত গ্রেফতার হয়নি, তারা আতঙ্কে রয়েছেন। প্রাথমিকভাবে খোঁজ নিয়ে বের হয়েছে যে কালকে ওনার যেটা তদন্তকারী অফিসার ওনার কেসের, ওনার সঙ্গে গেছিলেন কথা বলতে, ওনাকে পাইনি, ওনার বাড়িতে তালা ছিল। পরে আবার রাতে আরেকবার ভিজিট করা হয়েছিল, তখনও উনি ছিলেন না। তখন একটা পুলিশ পিকেট টিম পাঠানো হয় যাতে ওনার বাড়িতে কোনো মতন ভাবে ভাঙচুর বা কিছু না হয়। ওটারও ভিডিওগ্রাফি আমরা করে রেখেছিলাম, খতিয়ে দেখছি। যদি এরকম ওনার যেটা কমপ্লেন্ট আছে যদি এরকম সত্যি হয়ে থাকে তাহলে আমরা কড়া স্টেপ নেব।
গতকালকে গ্রেফতার করা হয় নেজার থেকে শিবু হাজরা, তৃণমূল নেতা শিবু হাজরাকে। আর পুলিশ হেফাজতে সন্দেশখালী শিবু 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। বসিরহাট মহকুমা আদালতের শিবুর বিরুদ্ধে ধর্ষণ খুনের চেষ্টার অভিযোগ। গতকাল শিবু হাজরাকে নেজার থেকে গ্রেফতার করে পুলিশ। 10 দিনের পিসি চাওয়া হয়েছিল, 8 দিনের পিসি অ্যালাউ হয়েছে। আগামী 26 তারিখে ওকে বসিরহাট কোর্টে এই কেস থেকে নিয়ে আসবে। ওটা ওই অনারেবল সুপ্রিম কোর্টের গাইডলাইনে যেটা বলা আছে সেটা ওদেরকে ফলো করতে বলেছে।